নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপিটি হলো পনির স্যাটে। এই পনির স্যাটে তৈরি করতে লাগছে পনির নিয়েছি আমি 250 গ্রাম। এটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, এটাও আমি চৌকো করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ, এটাও আমি চৌকো করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি দুটো, এটাও আমি চৌকো করে কেটে নিয়েছি। আর লাগছে টক দই নিয়েছি 2 চামচ, জল ঝরিয়ে নিয়েছি। আর লাগছে পুদিনা পাতা অল্প, রসুন কুচি, এটা 4টে রসুনকে আমি কুচি করে নিয়েছি। টমেটো সস 2 চামচ, সোয়া সস 1 চামচ। এই পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি, এটা আমি শেষে গার্নিশিং করব। আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, 4টে কাঁচা লঙ্কাকে আমি গ্রেট করে নিয়েছি। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি ও নিয়েছি কাঠি। এগুলো দিয়ে আমি তৈরি করব পনির স্যাটে। এগুলো আমি গরম জলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নিয়ে নিচ্ছি আমি একটি কাঁচের বোল। এবার এটার মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব। প্রথমে নেব কর্নফ্লাওয়ার, তারপর নেব টক দই, তারপরে দেবো লঙ্কা, রসুন গ্রেট করাটা, আদা গ্রেট করা, হলুদ গুঁড়ো, অল্প পুদিনা পাতা, অল্প আমি চাটনি বানাবো, টমেটো সস, সোয়া সস, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, চিনি আন্দাজ মতো। এবার এটাকে আমি ভালো করে মেশাবো। অল্প অল্প করে জল দেবো। এই পনির সাথে খেতে খুব টেস্টি হয়। এটা অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে এটা স্টার্টার হিসেবে দেয়া হয়। খুব সহজে এটি তৈরি হয়। এবার একে একে আমি দেবো ক্যাপসিকাম, দেবো পেঁয়াজ, দেবো টমেটো,
দিয়ে দেবো পনির। এবার আমি হাত দিয়ে মাখবো। এটা মেখে আমি 15 মিনিট রেস্ট রেখে দেবো। তো বন্ধুরা 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি এর মধ্যে দেবো সাদা তেল, এবার এগুলো আমি কাঠিতে বাঁধবো। প্রথমে দেবো পেঁয়াজ, তারপরে দেবো ক্যাপসিকাম, তারপরে দেবো পনির, যে যেমন ভাবে রাখতে পারে। টমেটো, পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, আবার টমেটো দিলাম, আবার পনির দিলাম, আবার ক্যাপসিকাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সব কটা আমার তৈরি হয়ে গেল। তাওয়াতে আমি ফ্রাই করব। হালকা বাড়িয়ে দিলাম। একটা শাঁকা হয়ে গেলে স্টিকটা আমি ঘুরিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে আমি এগুলো সব কটা ফ্রাই করে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি আর পিঠটা ঘুরিয়ে দেবো। এভাবে আমি সবগুলো ফ্রাই করে নেবো। বাকি যে মশলাটা ছিল সেটা হালকা হালকা করে গায়ে দিয়ে দেবো। এরকমভাবে আমি দিতে থাকবো ওই পিঠটা। এই দেখুন বন্ধুরা, সব কটার সাথে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সস বানাবো, সেটা দিয়ে এটা মাখাবো। তো প্রথমে দেবো অল্প তেল, তারপর দেবো রসুন কুচি, তারপর দেবো টমেটো সস, দেবো পুদিনা পাতা, দেবো অল্প নুন, দেবো সয়া সস, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এবার এগুলো আমি একে একে দিয়ে ঘুরিয়ে নেব।
দেখতে খুব কালারফুল হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পনির স্যাটে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পনির স্যাটে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।